আরেকটা ব্যাপার, সাইফুদ্দিন ফিরছেন আসলে এক্সপেক্টেডই ছিল। বিপিএলে তিনি আসলে যে পারফরমেন্স করেছেন ব্যাটে বলে, এবং এরকম একজন প্লেয়ারকে অনেক দিন থেকে আসলে বাংলাদেশ খুঁজছিল, সেখান থেকে পাওয়া। কিন্তু সাইফুদ্দিনের বেলা যেটা হয়, তিনি এত বেশি ইনজুরি প্রোন, সেদিক থেকে আসলে তিনি বা বোর্ড ম্যানেজমেন্ট কিভাবে করবে? আসলে সাইফুদ্দিন তো আমাদের টি-20-র জন্য ডেফিনেটলি অনেক কি প্লেয়ার। হ্যাঁ, এরকম একজন অলরাউন্ডার আমাদের টিমে কিন্তু খুবই প্রয়োজন। তো সেই প্রেক্ষাপটে এখন সাইফুদ্দিন আপনার বিপিএল এ খুব ভালো বোলিং করেছে, তার প্রত্যাবর্তনটা অনেক ভালো হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তার ইনক্লুশনটা এখন সাইফুদ্দিনকেও কিন্তু তার এন্ড অফ দ্য ডে কি টিম ম্যানেজমেন্ট থাকুক, মেডিকেল টিম থাকুক, ফিজিও থাকুক, যতই থাকুক, শরীরটা কিন্তু আপনার মেনটেন কিন্তু দিন শেষে আপনাকেই করতে হবে। তো আমার মনে হয় এই জায়গায় সাইফুদ্দিনকে আরো বেশি কাজ করার সুযোগ রয়েছে। আর সাইফুদ্দিনের পারফরমেন্স, তার এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে কিন্তু এরকম একটা অলরাউন্ডারের কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার, আপনি যদি দেখেন মেহেদী হাসান মিরাজ এবং শেখ মাহাদি, এই জায়গাটাই নিয়েই হয়তো বা সিলেক্টরদের একটা দোলাচলে কিন্তু ছিল, এবং ওনারা কিন্তু স্পষ্ট করে বলেছেন যদি কোনো অফ স্পিনার ইনজুর্ড হন, এই জায়গায় মেহেদী হাসান মিরাজ আপনার ইনক্লুডেড হবেন। সো আপনার শেখ মাহাদির এক্সপিরিয়েন্সটা কিন্তু টি-20-তে কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এবং কার্যকর বোলিং, মেহেদী হাসান মিরাজ এবং শেখ মাহাদি, আপনি যদি বিপিএল দেখেন, সব জায়গায় দেখেন, মেহেদী হাসান মিরাজ কিন্তু অনেক বেশি কার্যকর ছিল। সেই চিন্তাধারা থেকেই হয়তোবা শেখ মাহাদি সিলেক্টরদের বিবেচনায় এসেছেন। আর আপনি যদি আপনার টোটাল টিমের স্কোয়াডটা দেখেন, যে আমার কাছে মনে হয় যে সাকিব এবং মুস্তাফিজ যখন এই টিমে ইনক্লুশন হবে, টিমটা মোটামুটি একটা ভালো জায়গায় কিন্তু যাবে। তারুণ্য এবং অভিজ্ঞতা দুইটার সমন্বয়ে কিন্তু টিমটা করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই টিমকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি, পেস অ্যাটাক, আপনার স্পিন অ্যাটাক এবং ব্যাটিং ডিপার্টমেন্ট, আপনি দেখবেন যে আমাদের কিন্তু স্পিন অ্যাটাকে রিশাদ এবং তানভীর দুজনেই কিন্তু একেবারে খুব বেশি এক্সপিরিয়েন্স কিন্তু নন। এই জায়গাটা নিয়ে কিন্তু আমাদের মনে হয় কাজ করার সুযোগ রয়েছে। বাট আপনি যদি আবার বৈচিত্র্যের দিকে দেখেন, শেখ মাহাদি কিন্তু আপনার লেফট আর্ম অর্থোডক্স বোলার, তানভীর, শেখ মাহাদি কিন্তু আপনার রাইট আর্ম অফ স্পিনার, এবং আপনার লেগ স্পিনার রিশাদ। সো আপনার কিন্তু বৈচিত্র্য কিন্তু রয়েছে। আপনার মাহমুদুল্লাহ রিয়াদ এবং আসিফ রয়েছে। তো সবকিছু মিলিয়েই কিন্তু বোলিং অ্যাটাকে এক্সপিরিয়েন্স, স্পিন অ্যাটাকে এক্সপিরিয়েন্সটা কম থাকলেও বৈচিত্র্য রয়েছে। অপরদিকে পেস অ্যাটাকটাও কিন্তু আমাদের কিন্তু দারুণ ছন্দে রয়েছে। এখন কিন্তু আপনার মিডল অর্ডার ব্যাটসম্যানে আপনার মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে, তৌহিদ হৃদয় আসতে পারেন। সো সবকিছু মিলিয়েই কিন্তু আপনার সিলেক্টরদের কাছে এর থেকে ভালো স্কোয়াড কিন্তু আমার মনে হয় আর দেওয়ার মতো ছিল না। বিকজ আমাদেরকে দিন শেষে ভাবতে হবে যে আমাদের প্লেয়ারদের সংখ্যা কিন্তু সীমিত। সেই সীমিত সংখ্যার ভেতরেই কিন্তু আপনার সিলেক্টররা যে টিমটা দিয়েছেন, আমার কাছে আপনার যথাযথই মনে হয়েছে। আবার আরেকটি জিনিস দেখবেন, আমাদের পারভেজ হোসেন ইমন, সেও কিন্তু আপনার প্রিমিয়ার ডিভিশনে টপ স্কোরার। হ্যাঁ, সো অলরেডি সে মনে হয় 525 রানের মতো করেছে। সো সবকিছু মিলিয়ে কিন্তু সিলেক্টরদের বিবেচনাটা আমার কাছে মনে হয় যে যথাযথ ছিল। মানে তারা আসলে বেস্ট পসিবল চয়েসটাকে বেছে নিয়েছে, এবং যেটা আসলে শুরুতেই বলছিলাম যে এটাই হয়তো এখান থেকেই বিশ্বকাপের যে স্কোয়াডটা সেটাকে বেছে নেওয়া হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।